একটা কথাই আছে, গিন্নি বড় রান্ত জানে সর্বলোকে জানে, আস্থা গরু ডেগো দিয়ে লেজো ধরে টানে। আপনারা সবাই বুঝতে পারবেন উনি কার কার লেজো ধরে টানছে, এটাই আপনাদের দেখার বিষয়। ও মাই গড, এবার মমতাজ খালাকে নিয়ে মুখ খুললেন শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন মমতাজ হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় একজন গায়িকা, যার গান বাংলাদেশের সবাই পছন্দ করে। তার গায়ে হাত তুলেছে, তাদের ঘরেও তো মা বোনা। মমতাজ খালার সংসদ সদস্য বানিয়েছেন অযোগ্য। মানে শেখ হাসিনার কিছু কিছু ভুলের কারণে কিন্তু এই আওয়ামী লীগ দলটা ডুবে গেছে। এই যে আওয়ামী লীগ দলের মধ্যে কিছু নেতা ছিল, কিছু নেত্রী ছিল, যাদের মানে ওইরকম কোনো যোগ্যতাই ছিল না, শুধুমাত্র 14টা বাজায় দিছে। তো শেখ হাসিনার অনেক ভুল ছিল। সে যেহেতু একজন লিডার হিসেবে তার মানে চোখ কান নাক খোলা রেখে কাজ করা। উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে শত কোটি টাকা ধান্দার আর সাংবাদিক ইলিয়াস হোসাইন কিন্তু ভুলভাল তথ্য প্রকাশ করেন না। শাপলা প্রতীকের জন্য এক কথায় অস্থির হয়ে আছে। শাপলা প্রতীকের জন্য ওনাদের রাতের ঘুম হারাম। এনসিপি নেতাদের কথা একটাই, কে বালতি বেগুন লাউ চিংড়ি প্রতীক দিছে চুজ করার জন্য। জাতীয় নির্বাচনের জন্য বেগুন বালতি লাউ চিংড়ি এই টাইপের প্রতীক দিছে চুজ করতে। মানে চিন্তা করতে পারেন, এখন জন্য মস্করা করতেছে। তার মানে এনসিপি দলকে নির্বাচন কমিশন পাত্তাই দিতেছে না। চেয়ারম্যান সাথী ওনাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। এই নিউজের কমেন্ট বক্সে পাবলিক বলতেছে, যাই হোক বাবা গ্রেফতার হয়েছে, এখন ছেলের গ্রেফতার দেখার পালায়। পাবলিক কি টিউলিপ সিদ্দিক শেখ হাসিনার মতোই বুদ্ধিমতী, এমনটাই মন্তব্য করলেন নবনীতা চৌধুরী। নবনীতা চৌধুরী বলেন টিউলিপ সিদ্দিক ডক্টর ইউনূসের কাছে যে তথ্য অভিযোগ আছে সেইগুলা যে ডক্টর ইউনূস যে বিষয়গুলো জানেন সেগুলা যে মিথ্যা গুজব বানোয়াট, সেটাই প্রমাণ করতে চেয়েছেন টিউলিপ সিদ্দিক। এখন সিদ্দিকের সাথে দেখা করবেন কি করবেন না সেটা ডক্টর ইউনূসের একান্ত ব্যাপার। তবে ডক্টর ইউনূস যেহেতু একজন বিচক্ষণ জ্ঞানী মানুষ, উনি চাইলে দেখা করতেও পারেন। আর টিউলিপ অবশেষে নুসরাত ফারিয়ার গ্রেফতারকে কেন্দ্র করে নুসরাত ফারিয়ার পাশে দাঁড়ালেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দেন, সেখানে উনি লিখেন, নুসরাত ফারিয়াদের হত্যা মামলায় গ্রেফতার করে আপনারা বোঝাতে চাচ্ছেন আপনারা খুব বিচার করছেন। এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভার্সন। হাসনাত আব্দুল্লাহকে অসংখ্য ধন্যবাদ। ও মাই গড, বিএনপির নেত্রী সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা এনসিপি দলের ইজ্জতে রীতিমতো পানি ঢেলে দিলেন। সমন্বয়ক উমামা ফাতেমা বলেন, জুলাই এখন সমন্বয়কদের টাকার মেশ, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। যেই জুলাইয়ের কারণে এত রক্ত গেল, এত এত মানুষ শহীদ, রক্তাক্ত জুলাইকে ব্যবহার করে এই সমন্বয়করা কোটি কোটি টাকা কামাচ্ছে। তাদের এখন ধান্দা একটাই, টাকা কামাতে হবে। জুলাইকে ব্যবহার করে রক্ত দিতে এসেছেন হিজড়া গোষ্ঠী। হিজড়ারা মানুষ হয়েছে, কিন্তু মানুষরূপী নরপশুগুলা এখনো মানুষ হতে পারেনি। হিজড়ারা বলতেছে আমরা আপনাদের থেকে নিয়ে খাই পড়ি, আমরা বেঁচে আছি, তাই আমরা এসেছি আপনাদেরকে রক্ত দিতে, রক্ত দেওয়ার জন্য। সেলিউট হিজড়া গোষ্ঠীকে।